বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কি না। তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসতেও। বিশ্ব পরিস্থিতি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অর্থনৈতিক সংকট, যুদ্ধজনিত কারণে আজকে মধ্যপ্রাচ্য, সুদান, ইউক্রেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার, সেখানে ইথনিক কমিউনিটির সাথে সামরিক সরকারের সেখানে প্রায়শই তাদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, যুদ্ধ হচ্ছে। এই পরিস্থিতিতে টিকে থাকাটাই কঠিন। অর্থনীতির ব্যাপারটা খুবই জটিল বিষয়। এখানে এই যে নতুন পরিস্থিতির সাথে অ্যাকোমোডেশন, অ্যাডজাস্টমেন্ট করা, এতেও অনেক সময় ওঠানামা করতে পারে। তো সেটা স্থিতিতেও আসবে। এই ওঠানামা করার মধ্য দিয়ে আন্তরিকভাবে যদি সরকার সচেষ্ট হয়, তাহলে এই পরিস্থিতির মধ্যে অ্যাকোমোডেট করার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি এবং সে ব্যাপারে আমাদের চেষ্টার, সরকারের চেষ্টা, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজগুলো প্রতিনিয়তই তিনি করে যাচ্ছেন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তি দিয়ে বলেছে, অর্থ মন্ত্রণালয় থেকেও বলছে যে ৬০ টাকা বৃদ্ধিটা প্রয়োজন। এখানে মুদ্রাস্ফীতি একটা ফ্যাক্টর, মূল্যস্ফীতি একটা ফ্যাক্টর, ডলারের মূল্যবৃদ্ধি, এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই ৬০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এটা অন্য কোনো উদ্দেশ্য নেই। এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। আর বাজার পরিস্থিতি ওঠানামা করে, এটা ওঠানামা করবে। বর্তমান পরিস্থিতিতে আরও বেশি করে এই প্রবণতা দৃশ্যমান হবে। তবে আমি বিশ্বাস করি আন্তরিকতা থাকলে, আন্তরিকভাবে চেষ্টা করলে সব পরিস্থিতিকে সহনীয় করে রাখা যাবে। এখন ক্ষমতায় তো আছে আওয়ামী লীগ সরকার। তো আওয়ামী লীগ সরকারের উদ্যোগ তো আওয়ামী লীগকে বাদ দিয়ে নাও। হ্যাঁ, আমি জার্নালিস্ট হিসেবে এখানে আছি, কিন্তু এই দলই তো এখন সরকার। কিছু বিষয় আছে এগুলো সরকারই ডিল করে, দলের বিষয় না। দল কৃচ্ছতা সাধন করতে পারে, দল ইফতার পার্টি না করে ইফতার সামগ্রী সাধারণ মানুষকে পৌঁছে দিতে পারে, এবং এই কাজ তো আওয়ামী লীগ করে যাচ্ছে। আওয়ামী লীগ তো করোনার সময়, তারপরে ধান কাটার সময় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর যে নির্দেশ, প্রধানমন্ত্রী আবার আমাদের দলেরও সভাপতি, তার নির্দেশ মতো সবাই কাজ করেছে।